এরশাদ সাহেবকে বললাম, স্যার আমি দুটি কথা বলতে চাই। বলল বলেন। বললাম, স্যার আমরা পোলা মাংস খেতে চাই না, আমরা ঈদের দিন নতুন কাপড় বাচ্চাদের দিতে চাই না, আমরা শুধু একটু সেমাই কিনে দিতে চাই, সেমাই রান্না করে ঈদের দিন সেই বাচ্চাদের খাওয়াতে চাই, এবং গুলিস্তান থেকে পুরান মার্কেটের কাপড় কিনে আমার বাল বাচ্চাকে দিতে চাই, যারা বুঝে যে আজকে ঈদ হচ্ছে। তাই স্যার আমরা কি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে আপনার সচিবরা বিরিয়ানি মাংস খাবে আর আমার বাচ্চা একটু সেমাই খাবে আর একটা পুরান কাপড় কিনবে, তাও কি কিনতে পারবে না? তাও কি আমাদের অপরাধ? আর্মির লোক তার ব্রেনে ঢুকে গেল। তিনি বললেন, সচিব সাহেবরা আপনারা বিরিয়ানি পোলাও খাবেন আর ওরা প্রজাতন্ত্রের কর্মচারীরা বাচ্চারা একটু সেমাই কিনে দিবে, তা পারবে না, এটা কি হতে পারে? ওরা ওদের ঈদ বোনাস আজকে থেকে ঘোষণা করে দেন। সেদিন আমরা রাতে 1টার সময় বের হয়ে গেলাম। এই অধিদপ্তরের ডিজি সহ ওইখানে সমস্ত কর্মচারীদের নিয়ে আপনাদের সংগঠনের শক্তির জানান দিবেন, তাইলেই বুঝবে যে আমার সংগঠনের শক্তি কতটুকু, তাইলে না আপনারা মূল্যায়ন করবে। আপনি ডিজি যদি আপনাকে মূল্যায়ন না করে, তাহলে আপনি মন্ত্রী কেন মূল্যায়ন করবে? মন্ত্রী যদি মূল্যায়ন না করে, তাহলে প্রধানমন্ত্রী কি জন্য মূল্যায়ন করবে? কষ্ট লাগে। যদি একটা পাখির জাত, পশুর জাত, একটা কাক যদি কোথাও মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য, কিন্তু আমার একটা কর্মচারী যদি কোথায় বিপদে পড়ে আর একজন কর্মচারী পাশ কাটিয়ে যায়, তাকে জিজ্ঞাসা পর্যন্ত করে না, এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে আমাদের বলে? সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।